নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। ভাবছেন করছেটা কি সকাল সকাল গাছের কাছে? এই গাছটি হচ্ছে আমাদের বাড়ির জাম গাছ। এই বছর প্রথম ফল ধরেছে। একদম ছোট ছোট জাম, কিন্তু যেই কালো হয়েছে আর তর সইছে না, জানেন তো? মনে হচ্ছে খেয়ে দেখা যাক কেমন এই জামগুলো। তাই পাড়া চলছে। দাঁড়ান দেখাই আপনাদের। এই যে কি ছোট্ট ছোট্ট জাম দেখুন। কয়েকটা জাম তুলে রাখলাম ঠাকুরকে দেবো বলে, প্রথম বছরের ফল তো। আর বাকিটা এই যে আমার হাতে। আর না যদি কিছুগুলো কোড়াচ্ছে। অনেক চেষ্টা করেছিলাম ওইগুলো যেন সবগুলোই যেন এই চাদরের মধ্যে থাকে, কিন্তু হলো না, জানেন তো? এদিক ওদিক পড়েই গেল। জাম টাম খেলাম, খেতে কিন্তু মন্দ নয়। তারপর এই যে একটা রেসিপি বানাচ্ছিলাম, দই ভাত। দই ভাত বলতে পান্তা ভাতের সঙ্গে দই দিয়ে একটা ছোঁক মেরে বানিয়েছিলাম, যেটা আমার বর দুপুরবেলায় খুব তৃপ্তি সহকারেই খেলো। এবং এটাও শুনলাম যে খেতে নাকি খুব ভালো হয়েছিল। বিকালবেলায় এদের বেঙ্গলি ম্যাম এনেছিল চিকেন চাউমিন। দুজনের জন্য প্রথমে রনি খেয়ে নিল, তানি পড়ছিল বলে ওর জন্য রেখে দিলাম। বৃহস্পতিবার দিনই এনেছিল এই আমগুলো প্রতিমাদির ভাই। প্রতিমাদির ভাই এই আমগুলো বিক্রিই করে। আমি বললাম আমাকেই দিয়ে যাও, আমিই কিনে নেব। আমগুলো এত ভালো খেতে, ছোট কিন্তু দেশি আম তো খুব ভালো, মিষ্টিও যেমন। তাই নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে আজকে বানাচ্ছি মেয়ের জন্য কাতলা মাছের ভাপে। দই, তারপরে সর্ষে, সব রকম মশলাপাতি একসঙ্গে মাখিয়ে নিয়েছি তেল সহকারে। এরপর কাঁচা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, উপর থেকে দিয়ে দেবো একটু তেল। খেতে কিন্তু খুব ভালো হয়। এটি খেতে আমরা খুব ভালোবাসি। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শনিবার দিন একটু বাপের বাড়ি যাব ঠিক করেছি, তাই ভাবলাম আমগুলো একটু গুছিয়ে রেখে দিই, এই পেটির মধ্যে রাখলে ভালো থাকবে। কিছুটা নিয়ে যাব আর কিছুটা থাকবে। এই যে শুক্রবার দিন সকাল সকাল প্রতিমা দিয়া নাজুদি মিলে বসে পড়েছে শুশনি শাক বাছতে। এই শাক খেতে ভালো লাগে বটে, কিন্তু বাছা বড্ড ঝামেলা। যাই হোক, দুজনে মিলে বসে পড়েছে, তার সঙ্গে আমিও যোগ দিয়েছি। তিনজনে মিলে গল্প হচ্ছে আর শাক বাছা। বাকি রান্না তো হয়েই গেছে। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, কুমড়োর ঘন্ট হয়েছে নিরামিষ, সঙ্গে ছিল ডাল আর লাল আলু ভাজা। এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন।